আপনারা দেখছেন নিউজ ইউএনআই, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কি হলো, আমি 6:30 থেকে 7টার মধ্যে এফআইআর করলাম। আমার এফআইআর এর রেজিস্টার হলো কখন? 11:45 পরে দেখতে পাচ্ছি। ডাক্তার এখানে এত ডাক্তার থাকা সত্ত্বেও এত কিছু জানার পরেও পুলিশ একটা আনন্যাচারাল ডেথ কেস করলো। নরেন্দ্রপুরের কামালগাজী মোড়ে রাত দখল কর্মসূচির মাধ্যমে আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে এক জোরালো প্রতিবাদের আয়োজন করা হয়। শাঁখ বাজিয়ে জাতীয় পতাকা হাতে নিয়ে মেয়েরা এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। জাস্টিস ফর আরজিকর ছিল এই আন্দোলনের প্রধান স্লোগান। শিক্ষক দিবস উপলক্ষে উদযাপন হলো ইলিশ উৎসবের, সেই সঙ্গে ৭৬ জন ছাত্রছাত্রীর জন্মদিনও পালন করা হলো। ফলতার প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলে ছাত্রছাত্রীদের পাতে পড়ল ইলিশ ভাজা, ইলিশ ভাপা। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। দক্ষিণ ২৪ পরগনার ফলতার একটি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দিবস পালন করা হলো বিশেষভাবে। শিক্ষক দিবস উপলক্ষে আমি শিক্ষক হিসাবে আমি আর দায়িত্ব মনে করেছি যে আমাদের ৮ম শ্রেণীর একটা ছাত্রীর বন্যায় বই খাতা কলম সব ভেসে গেছে। তাই আমি আমার যে সংস্থা আছে ওই সংস্থার তরফ থেকে বিধান উদ্যান মেধাবন্যাসার তরফ থেকে ছাত্রীকে বই খাতা কলম দিয়েছি। তাছাড়া আমাদের বিদ্যালয়ে যে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীর মিড ডে মিল যে বাচ্চারা গ্রহণ করে তার জন্য তাদেরকে খাদ্য সামগ্রী দিয়েছি। রেজাল্ট আউট হইছে এক্সামের প্রায় 20 দিন আগে, সেকেন্ড সেমিস্টার এক্সামের 20 দিন আগে। তো এন থেকে 80% লোক হইছে। তো ফিল যে সব বাইরে অ্যাবসেন্ট দিয়ে দিছে, 0-0 দিয়ে দিছে। এটা কি একটা কথা? দললাম নাই যদি মেইন সাবজেক্ট এটাতে বেগাইতে পারে, বাকিটির ভিতরে কেমনে এমসিকিউর ভিতরে কেমনে বেগাই। তো আমরা করতে পারি তারা আর দিও দায়িত্ব যে এটা কেমনে বেগাইছে আমরা উত্তর দিত, আর তারা আমরা দিও বলি আমরা এবার পাস করে দিতে হইব। কারণ পাস করে দেব, কারণ আমরা 19 তারিখে এক্সাম, আমরা এক্সাম দিতে হইব। আমরা কি তো ওখানে আবার যাব ফার্স্ট সেমিস্টারে পড়তাম। মহান ৫ই সেপ্টেম্বর এই দিনটি সারা দেশে শিক্ষক দিবস হিসাবে উদযাপিত হয়। আর এই শিক্ষক দিবস ভারতবর্ষের রাষ্ট্রপতি, দার্শনিক, বিশিষ্ট শিক্ষাবিদ, ওনার জন্মদিনটাতে উৎসর্গ করা হয়েছে। সিকিমের দুর্ঘটনায় কবলে পড়েছে সেনার গাড়ি। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটে সিকিমের পাকিয়ং জেলার দালাপচাঁদ ফটকের কাছে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জওয়ানের। তারা সবাই বিনাগুড়ির ইএমসি ইউনিটের সদস্য বলে জানা গিয়েছে। যে শিক্ষক দিবসে শিক্ষকরা মেরুদণ্ড সোজা রাখার পাঠ দেন, আজকে সেই এনএসকিউএফ শিক্ষকদের আজকে সিদ্ধদাঁড়া মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে এই সরকারের আমলে। তাই আমরা বাধ্যগত বাটিয়াতে রাস্তায় নেমেছি। এইসব জায়গাতে আমাদের পুলিশ ক্যাম্প আছে, মোট 10টা জায়গাতে যে আমাদের হসপিটাল আছে সব জায়গাতে আমরা পার্মানেন্ট পুলিশ ক্যাম্প দিয়েছি। আমরা আগে কিছু জায়গাতে ক্যাম্প ছিল 2 জায়গাতে, লেকিন বাকি জায়গাতে শুধু পেট্রোলিং হতো। তো সেটা পেট্রোলিং তো থাকবেই, ওই সঙ্গে আমরা পার্মানেন্ট ক্যাম্পটা করে দিয়েছি এইসব হসপিটালে। তো সবসময় কতজন অফিসার থাকছে? সবসময় এখানে আমাদের এক অফিসার আর ওর সঙ্গে 4 জন ফোর্স আর কিছু সিভিক, এরা কন্টিনিউসলি থাকছে। আর আমরা যখন দরকার হবে তখন এক্সট্রা ফোর্স ওই আসে থানা থেকে আমরা প্রোভাইড করি। প্রতিটি হাসপাতালে কি এইভাবে ফোর্স আছে? এইভাবে প্রত্যেক হাসপাতালে একজন আমি কোঅর্ডিনেটর। তো আজকে ভিতরে তো যেই রায়দান হলো, রায়দান মানে কনভিকশন হলো, সে কনভিকশন যে চার্জেসগুলো লাগাইছিল ওনার উপর 302, 303 আর পোক্সো কেস 6 আর 302 আর সেই সব নিয়ে ওনাকে কনভিক্টেড ডিক্লেয়ার করা হলো। আর ওনাকে সলিটারি আইসোলেশনে রাখা হবে। আর তারপরে 6 তারিখ ও পানিশমেন্টটা কী হবে উনি ডিক্লেয়ার করবেন। 6 তারিখ পরশু দিন। সে আমরা হোপফুল যে আমরা যে চাইছি, হ্যাঁ, সেটা পুরো হবে। আপনাদের দাবিটা কি রয়েছে? দেখেন, পাবলিকের দাবি কী হবে? পাবলিক তো ওকে মেরে টেরে ও করতে চায়, তাই না? কিন্তু আমরা ন্যায়ালয়ের কাছে আছি, ন্যায়সম্মতভাবে এই ক্রাইমের যা পানিশমেন্ট সেটা পানিশমেন্ট হোক। যে ধরনের ক্রাইম আছে ওকে তো ফাঁসি তো হবেই। আমরা ডিমান্ড করছি ন্যায়সম্মত সুবিচার হোক। এই যে ক্রাইম করেছে, যেভাবে সে মেয়ে যাকে তুলে নিয়ে গেছে, যেভাবে পাথর মেরে মেরে মুখ টুক ফাটে, যেভাবে মার্ডার করেছে, রেপ করেছে, সে নিয়ে তো পানিশমেন্ট হওয়া উচিত। চ্যানেলটি দেখতে থাকুন জিও টিভি, ই বাবা এবং প্লে অন টিভিতে। সঙ্গে থাকুন, সঙ্গে আছি।